নমস্কার, সবিতা এমএস লাইফস্টাইল পরিবার থেকে সবাইকে স্বাগত। আজ নিয়ে আসলাম গজাল মিষ্টি। উপরটা যেমনই দেখতে শুকনো, ভিতরটা কিন্তু ততটাই রসে ভরা। চলো তাহলে দেখে নেওয়া যাক, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে এখানে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি নুন। আর এভাবে নুনটা দিলে মিষ্টির ব্যালেন্সটা কিন্তু খুবই ভালো রাখে। আর নিয়ে নিচ্ছি এখানে বেকিং পাউডার, দিয়ে দিচ্ছি 1/2 চামচ বেকিং পাউডার। এখন আমি শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নেব, আর অবশ্যই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেল দিয়ে এখন আবার খুব ভালো করে ময়াম দিয়ে নিতে হবে, তাহলে মিষ্টিগুলো ভিতর থেকে নরম তুলতুলে আর রসালো হবে। এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। দেখো ডোটা তৈরি করা হয়ে গেছে, আর খুব সফটভাবেই মেখে নিয়েছি। এখন আমি এইভাবে লিচি কেটে নেব। তাহলে লিচিগুলো আমি যে সাইজটা করেছি, তোমরা চাইলে বড় ছোট অবশ্যই করে নিতে পারো। তো এইভাবেই সবগুলো লিচি তৈরি করে নিলাম। তো একটা লিচি নিয়ে নিলাম। এখন আমি গজাল মিষ্টি শেপ দিয়ে নেব। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর ছোট্ট করে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল, তোমাদের লাইকই কিন্তু আমার ভিডিও করার উৎসাহ বাড়ে। তো সবগুলো এইভাবেই করে নিতে হবে, আর ছোট বড় তোমাদের ইচ্ছা মতো তোমরা শেপ দিয়ে নিতে পারো। তো সবগুলো গজাল মিষ্টি তৈরি করে নিলাম। এখন চলে যাব ওভেনের কাছে। চলে আসলাম ওভেনের কাছে। ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দেখো তেলটা কিন্তু হালকা গরম করে নিয়েছি। মিষ্টিগুলো দেওয়ার পর তোমরা দেখে বুঝতে পারছো। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখেই কিন্তু ভেজে নিতে হবে। দেখো মিষ্টিগুলো কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো, অসম্ভব ভালো লাগে। আর এইভাবে তৈরি করে বাড়িতে রেখেও তোমরা কিন্তু খেতে পারবে। দেখো এইভাবে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। আর যেগুলো বাকি আছে ঠিক একইভাবে ভেজে নিতে হবে। এই গজাল মিষ্টিগুলো কিন্তু আমি অনেক সময় নিয়ে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। আবারও একটা প্যান বসিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ জল। এই পরিমাপটা শিরার অবশ্যই রাখতে হবে, তাহলে শিরাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি একটা এলাচ। দেখো একটা চিটচিটে ভাব আসলেই হলো। এখন ভেজে রাখা গজাল মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। আর এইভাবে অল্পক্ষণ শিরার মধ্যে কিন্তু নাড়াচাড়া করলে শিরাটা বেশ ভিতর পর্যন্ত মিষ্টিগুলো ঢুকবে, আর ভিতরটা অনেকটাই নরম তুলতুলে হবে। উপরটা কিন্তু একদম শুকনো মিষ্টিতে তৈরি হয়ে যাবে। তো
তোমরা অবশ্য বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো, অসম্ভব ভালো লাগে। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। অফ করে এইভাবে 10 মিনিট পর দেখাচ্ছি। দেখো মিষ্টিগুলো পরিবেশনের জন্য রেডি করে নিলাম। উপরটা দেখো একদম শুকনো হয়ে গেছে, আর ভিতরটা কিন্তু একদম রসে ভরা। পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো রাখছি, নমস্কার।